এই এই যে তথ্যগুলি বা স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলছেন যে আসলে ফ্যাসিস্ট বা প্রতিবেশী দেশের ইন্ধন আছে এখানে বা থাকতে পারেন, নিশ্চয়ই তার কাছে তথ্য আছে। সেই তথ্যের ভিত্তিতে তো ফর্মালি আনুষ্ঠানিকভাবে যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ আমরা এখনো পর্যন্ত দেখিনি, হয়তো সরকার সেটি জানাবে। আপনার কি মনে হয় যে এই পরিস্থিতির মধ্যে যে আসলে আরেকটি কথা বলছেন যে আমরা ইলিশ রপ্তানি করছি, সেই ইলিশ রপ্তানি কি বন্ধ করে দেওয়া উচিত? না, সেটা মনে করছি না। জি, আপনার বক্তব্য। আপনি ইন্ধনের কথা বলেছেন, আমি ওখানে একটু বন্ধন দেখছি। সেটা কূটনৈতিক বন্ধন, প্রতিবেশীর সাথে বন্ধন, তলে তলে হোক আর উপরে উপরে হোক, ছিল, আছে, থাকবে, হয়তো ঢংটা ভিন্ন। এইগুলো একদিক। আর পার্বত্য চট্টগ্রামের বিষয়, এটা বোধহয় গণ্ডগোলের একটা প্রতিষ্ঠাবার্ষিকী। ঠিক গত বছরও এই সময়েই, আমি যদি ভুল না করে থাকি, 19 সেপ্টেম্বর এই ধরনের পরিস্থিতি ওখানে হয়েছিল। গত বছর হয়েছিল একজন মোটর সাইকেলের ড্রাইভারকে হত্যাকাণ্ড নিয়ে। এরপরে কিন্তু 5-6 দিন চলেছে। এবার হলো একটা ধর্ষণ কাণ্ড নিয়ে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, গত 2-3 দিন থেকে কিন্তু ধর্ষণ নিয়ে কোনো বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে প্রথমতই যেটা আনা হচ্ছে যে ওখান থেকে সেনাবাহিনী সরাতে হবে। আপনি দেখেন সাবজেক্ট কি, আমরা অবজেক্ট কি করে ফেলছি। আর সেটা বলতে গিয়ে এত বাড়তি কথা বলছি, তো তথ্যের প্রয়োজনে যদি জনগণকে তথ্যায়িত করে থাকেন, অবশ্যই সরকার দায়িত্ব পালন করেছেন, জনগণের সেটা জানার অধিকার আছে। আবার জনগণের সেটাও দেখার অধিকার আছে যাকে দায়ী করছেন তার সাথে আপনার ডিলটা কি, তাকে কি বলছেন। আরেকজন উপদেষ্টা কিন্তু আরেকটা তথ্য দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম, তিনি গতকাল কি বলেছেন যে অর্থ বিনিয়োগ হচ্ছে। তাহলে তিনি অর্থের পরিমাণটাও কিন্তু জানার একটা আগ্রহ বলেন আর অধিকার বলেন আমাদের আছে। তো পার্বত্য চট্টগ্রামের এরকম বিষয় নিয়ে, 3টা জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিশাল এলাকা, এ ধরনের হালকা কথা আমরা আশা করি না। এটা জেনেতনা ঘটনা নয় কিন্তু। প্রথমত এই দিক। দ্বিতীয়ত, পার্বত্য চট্টগ্রামের সাথে ভারত অত্যন্ত প্রাসঙ্গিক, মিয়ানমার প্রাসঙ্গিক, পাহাড়ি অঞ্চল বিধায়, আবার আওয়ামী লীগও প্রাসঙ্গিক। আর ফ্রন্টে যাদেরকে আমরা দেখছি এদেরকে এখন বলে ইউপিডিএফ, যাদের নেতৃত্বে এক সময় শান্তি বাহিনী চলত। তো আবার আমরা নামটা এত সুন্দর, শান্তি বাহিনী, আসলে অশান্তির যাবতীয় ক্রিয়াকর্ম তারাই করেছে। আবার আমাদের যদি একটু পেছনে যাই, দেখেন 71-এও যারা এখানে প্রচুর গোলমাল করেছে তাদের নামও ছিল শান্তি কমিটি। অর্থাৎ এই শান্তি শব্দটাকেও যে যার মতো করে অপব্যবহার করছেন। তো শান্তি বাহিনীর পর্ব শেষে আমরা এখন যখন এই নৈরাজ্য দেখছি, ধর্ষণ যে হওয়ার হয়ে গেছে, এটার বিচার তো আমরা দেখতে চাই। কিন্তু এরই মধ্যে গণমাধ্যমের জায়গা থেকে আমার কাছে তথ্য আছে, বিভিন্ন জেলা থেকে, সরকারের কাছে এটা তথ্য থাকার কথা, সন্ত্রাসী, একদম পেশাদার সন্ত্রাসীদেরও অবস্থান কিন্তু এখন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। এবার ঘটনা ঘটার পর প্রত্যেক দিনে কিন্তু সিনারি পরিবর্তন হয়েছে, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে যাচ্ছে। আর সেনাবাহিনী বিষয়ে একের পর এক একটা বক্তব্য আসছে। তো বোধহয় খুব জরুরি ছিল না, সেনাবাহিনী থাকাতেই ধর্ষণ হয়েছে আর না থাকলে আর ধর্ষণ হবে না। এগুলো কিন্তু একদম হালকা নিম্নমানের কথাবার্তা। অর্থাৎ মূল প্রসঙ্গ থেকে আমাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই সময়টাতে আমরা উদ্বিগ্ন ছিলাম আমাদের পূজা নিয়ে। একটা উদ্বেগ ছিল যে পূজার সময় কোথায় কি না কি যেন ঘটে। তো এখন পর্যন্ত ভালো খবর হচ্ছে, উদ্বেগ থাকলেও ওই রকমের কিছু ঘটেনি। আর এটা প্রমাণিত যে উদ্বেগ থাকা, টেনশন থাকা, দুশ্চিন্তা থাকা কখনো কখনো আমাদেরকে সাবধানী করে, সতর্ক করে। তো নিশ্চয়ই করেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের বিষয়টাও কিন্তু বিশাল। ওখানে সংখ্যালঘুদের বিষয় আছে, যে ধর্ষিত হয়েছে সংখ্যালঘু, যে 5 জনের নাম এসেছে তারাও সংখ্যালঘু, আবার একজন যে গ্রেপ্তার হয়েছে তিনিও একজন সংখ্যালঘু। ওখানে নানান উপাদান আছে, ভাবনার বিষয় আছে। তো এখন কিন্তু একটা সময় এসেছে, আমরা সংস্কার বলি, হয়তোবা হয় না আমাদের মন মতো, হয়তোবা গর্জন দৃষ্টে বর্ষণটা হয় না, কিন্তু বলতে কিন্তু পারছি। পার্বত্য চট্টগ্রামের বিষয়টার সাথে রাজনীতি অত্যন্ত জড়িত, সিরিয়াসলি জড়িত। তো সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের কারো ভূমিকাও কিন্তু আমরা ওই রকম একটা দেখছি না। সরকারের দিক থেকে উপদেষ্টারা দুজনে বিশেষ করে বলছেন এখানে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক অংশগ্রহণ কিন্তু অত্যন্ত জরুরি। তারা যদি এই সিদ্ধান্ত নিতে চান, রাজনৈতিক দলগুলো এখন যারা আছেন মাঠে, ইনক্লুডিং আমাদের শরীফ ভাইদের দল সহ, রাজনৈতিক দলগুলো সম্ভবত নির্বাচন সংস্কার ওই নিয়ে ব্যস্ত, যে কারণে আমাদের নেরেটিভও পাল্টে যাচ্ছে যে
আমরা কারণ খুঁজতে খুঁজতে অভ্যস্ত হয়ে গেছি, একটার সাথে আরেকটা মিলাচ্ছি, যে নির্বাচনে গোলমাল করার জন্য কোনো অঘটন কিনা এটা। আমাদের এই ভাবনা কিন্তু একদম অমূলক নয়। পার্বত্য চট্টগ্রাম বিশাল বিষয়, ওখানে যদি কোনো উত্তেজনা তৈরি করা যায় তাহলে এটা একটা জের পড়বে, স্বাভাবিক। আবার এখানে দেখেন মিয়ানমার অত্যন্ত প্রাসঙ্গিক। মাঝে মধ্যে কিন্তু মিয়ানমারের যেই উৎপাত আমরা দেখি ওই অঞ্চল দিয়েই। আবার যেটা নিশ্চয়ই সামনে আলোচনায় আসবে, হয়তো যারা খুব কনসার্ন তারা ভালো বলতে পারবেন, আমরা বার্মা অ্যাক্ট বলতে একটা অ্যাক্টের কথা শুনেছি মিয়ানমারকে কেন্দ্রিক। ওখানেও কিন্তু আমরা অত্যন্ত প্রাসঙ্গিক। বেশি প্রাসঙ্গিক হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল। তো আমরা এই সময়টায় যদি পার্বত্য অঞ্চলের যে সাবেক জনপ্রতিনিধিরা ছিলেন, সাবেক বলছি এই কারণে যেহেতু এখন সংসদ নেই বা স্থানীয় সরকারও ওইভাবে নেই, ফাংশন করছে না, তাদের কাউকেও কিন্তু আমরা সামনে দেখছি না। বিশেষ করে বিএনপির অনেক নেতা আছেন ওখানে, এমপি আছেন বেশ কয়েকজন, তাদেরকে কিন্তু আমরা দেখছি না। কিন্তু মাত্র কদিন আগে আমরা দেখলাম ডাকসু নির্বাচনে ওই কোন চাকমাকে কে কোন দল থেকে কোন প্যানেলে নিয়েছে, কোন সংখ্যালঘুকে কে নিয়েছে, ওটা নিয়ে এক ধরনের একটা বড়াই করার প্রবণতা আমরা দেখেছি। বরং ওই তুলনায় এই খাগড়াছড়ির এই ঘটনায় আমরা কোনো তৎপরতা কিন্তু দেখছি না, বা অনেকটা বোধ হয়ে গেছে আর হবে না, এইরকম পিঠ মোছা দেওয়ার মতো। তো সেটা আমরা মোটেই আশা করি না। ওই কারণে এটা ফেসিস্ট করুক আর নন ফেসিস্ট করুক, এটা বোঝাই যায় কারা করেছে, খুব ব্যাখ্যা করে বলার অবকাশ রাখে না। আমি বিশেষ করে সেনাবাহিনীর উপর যখন আঘাত এসেছে, এই নিয়ে যখন ছবি ছড়াছড়ির ব্যাপকতা, ট্রল করা, সেটার মধ্যেও কিন্তু একটা গন্ধ আছে যে একটা গোলমালের অপেক্ষা কেউ না কেউ করছে কিনা। আর এই মুহূর্তে গোলমাল ঘটলে লাভবান কে বেশি, ওই প্রশ্নের জবাব খুঁজলেও কিন্তু আমরা ফেসিস্ট নন ফেসিস্ট খোঁজা খুব জরুরি না। ওই ক্ষেত্রে যখন দুজন উপদেষ্টা চিহ্নিতই করে ফেলেছেন, এই মুহূর্তে দরকার লাভ কার যথাযথ বেশি? ব্যবস্থা। আসলে মোস্তফা কামাল ভাই, লাভ কার বেশি আসলে? এই যে এই পরিস্থিতি সৃষ্টি করে লাভ কার বেশি? অদৃশ্যমান শক্তির লাভ বেশি না দৃশ্যমান শক্তির লাভ এখন বেশি? কিন্তু বাংলাদেশে আমরা এই অদৃশ্য, সুপ্ত, গুপ্ত নানান শব্দ ব্যবহার করি। ফাংশনালি কেউই গুপ্ত না। কাউকে হয়তো ধরা যায়, কাউকে ছোঁয়া যায়, কাউকে বোঝা যায়। তফাৎ এতটুকু, ধরা, ছোঁয়া, বুঝার তফাৎ। আপনি যদি ফেসিস্ট বারবার বলেন যে ঠিক আছে, দলটার নাম উচ্চারণ না করলাম, আওয়ামী লীগকে বুঝালাম, আওয়ামী লীগ কি মোটেও অপ্রাসঙ্গিক? আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে, কিন্তু আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক নয়। আওয়ামী লীগ একটা বিরাট শক্তি, আপনি আমি পছন্দ করি বা না করি, আওয়ামী লীগ একটা বিরাট রাজনৈতিক শক্তি। আপনি আওয়ামী লীগকে স্থগিত করেছেন তার নিবন্ধন, কিন্তু আওয়ামী লীগের কর্মীদেরকে কি স্থগিত করা গেছে বা তারা কি স্থগিত আছে? আরো পরিষ্কার বললে বা আওয়ামী লীগের লাভটা বেশি, আপনি সেটা বলছেন? অবশ্যই বেশি। জি, আপনার কাছে তারা আবার একটা নৈরাজ্য আশা করবে, সেটা তাদের রাজনীতি। জি, আমি ষড়যন্ত্র বলবে তাদের প্রতিপক্ষ, আমি গণমাধ্যমের জায়গা থেকে ষড়যন্ত্র বলতে চাচ্ছি না, কিন্তু যে এটাই তাদের বড় রাজনীতি। একটি